আজকের প্রথম খবরটা হলো সুপ্রাহান্দিতে বাস ও কন্টেইনারের মুখোমুখি মৃত্যু বাস চালকের। সুপ্রাহান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। কন্টেইনার বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা যায়। শনিবার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালক হানিফুদ্দিন চৌধুরীর। দুর্ঘটনার তীব্রতায় বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। বাসটির নম্বর AS 10AC2259। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ব্যস্ত সময়ে দ্রুত গতিতে ছুটে চলা বাসটি সুপ্রাহান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার জেরে চালক হানিফুদ্দিন চৌধুরী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন বাসের একাধিক যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে করিমগঞ্জ অসামরিক হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। প্রয়াত বাস চালক হানিফুদ্দিন চৌধুরীর বাড়ি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার বাজারিছড়া থানার অন্তর্গত কটামনি এলাকার কটনপুরে। তিনি প্রয়াত সাদউদ্দিন চৌধুরী উর্ফে মানিক মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে ঈদ রবিবার। ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ অর্থাৎ রবিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দুই মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইন শনিবার অর্থাৎ 29 মার্চ এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ 29টি রোজা রাখলেন। সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সন্ধ্যা 6টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ শহরতলি ঈদগাতে ঈদের নামাজ 8:30 আদায় করা হবে। মুসলিম তথা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ অর্থাৎ রবিবার ঈদ উৎসব পালন করা হচ্ছে। তাই বিশ্বের বাকি দেশগুলো যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশগুলোতে ঈদ উৎসব সোমবার 31 মার্চ পালন করা হবে। সেই কথা মাথায় রেখে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার করিমগঞ্জ শহর সংলগ্ন দেউপুর, খোলাছড়া ও নরসিংপুর গ্রামের শহরতলি ঈদগাহ কমিটি ঈদের নামাজ সকাল 8:30 ধার্য করেছে। তাই সকলকে ঈদগাতে ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ভারতে রাস্তায় নামাজ পড়লে পাসপোর্ট বাতিল, প্রতিবাদে সরব ফারুকি। রাস্তায় বা পথে ঘাটে নামাজ পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। এমনকি বাতিল হতে পারে পাসপোর্টও। রমজান চলাকালীন জারি করা হয়েছে এক কড়া নির্দেশিকা। পথে পড়া যাবে না ঈদের নামাজও। বিষয়টি ভালোভাবে নেননি বিগ বস তারকা মনোয়ার ফারুকি, দেখিয়েছেন তীব্র প্রতিবাদ। প্রশ্ন সুরে ফারুকি বলেছেন, 30 মিনিটের নামাজ পড়ার জন্য এই শাস্তি। এবার থেকে ভারতের রাস্তাঘাটে আর কোনো উৎসব উদযাপন করা হবে না তো। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, রমজানে প্রায় প্রতিদিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নামাজ পড়েছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় বিকল্প রাস্তা খুঁজে ঘুর পথে পৌঁছতে হয় গন্তব্যে। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ঈদগাহ এবং মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নামাজ পড়া নিয়ে মিরাট পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এ সময় মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং সাফ বলেন, ঈদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নামাজ পড়তে পারবেন না। কোনো অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোহাতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না। এমন ঘোষণার পর গর্জে ওঠেন মনোয়ার। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার পোস্টটি। ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই প্রকাশ করেছেন সহমত। আজকের পরবর্তী খবরটি হলো মায়ানমারে ভূমিকম্পে মৃত বেড়ে 694 জন, সাহায্য পাঠালো ভারত, ট্রাম্পেরও ঘোষণা। মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো অন্তত 694 জনে, জখম 1600 এর বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারে ক্ষমতাসীন জুন্টার তরফে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ। কম্পনের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। ভূমিকম্পের পর সাংঘাই, মান্দালয়, মাগুয়ে,
বাগো ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে বিপর্যস্ত ব্যাংককও, সেখানেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা, উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। এই পরিস্থিতি তহবিল বিতর্ক দূরে সরিয়ে মায়ানমার ও থাইল্যান্ডকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ পাঠিয়েছে ভারতও। মায়ানমারে 15 টন ত্রাণ পাঠাচ্ছে ভারত। বায়ুসেনার C-130 এয়ারক্রাফট হিন্ডন এয়ারফোর্স স্টেশন থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে মায়ানমারের উদ্দেশ্যে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন ভারত সব রকম সাহায্যের জন্য প্রস্তুত। আজকের পরবর্তী খবরটি হলো ধ্বংসের মাঝে প্রাণের সৃষ্টি। মৃত্যুনগরী ব্যাংককের রাস্তায় সন্তানের জন্ম দিলেন এক তরুণী। মায়ানমারের ভয়াল ভূমিকম্পের রেশ গিয়ে পড়েছে পড়োশী দেশ থাইল্যান্ডেও। দুদেশেই যেন পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই ধ্বংসলীলার মধ্যেই ব্যাংককের রাস্তায় ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। তীব্র কম্পনের পর তাকে বের করা হয় হাসপাতাল থেকে। এরপর রাস্তায় খোলা আকাশের নিচে ভূমিষ্ঠ হয়ে ফুটফুটে একরত্তির। ভূমিকম্পের ফলে ওই তরুণীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় রাস্তায়। সেখানে তার প্রসব বেদনা উঠলে তিনি খোলা আকাশের নিচে সন্তানের জন্ম দেন। ভূমিকম্পের আতঙ্কের মধ্যে খুদের জন্মানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। এদিকে মা এবং সদ্যজাতকে দেখভাল করছেন চিকিৎসকেরা। তারা ভালো রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো কালাইনে রহস্যজনক মৃত্যু 2 সন্তানের জননীর মামলা। কালাইনের বৈরপুরে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল 2 সন্তানের জননীর। মৃত মহিলার ভাই ইসলাম উদ্দিন অভিযোগ করে বলেন, পরকীয়ায় মগ্ন বোনের স্বামী তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। বৈরপুর 2য় খণ্ডের শাহিন আহমেদের সঙ্গে বোনকে বিয়ে দিয়েছিলেন। তাদের 2টি সন্তানও রয়েছে। তিনি বলেন, বেশ কদিন থেকে পরকীয়ায় পড়েছিলেন শাহিন আহমেদ। এমনকি সামাজিক মাধ্যমেও একটি ছবি ভাইরাল হয় শাহিন ও অন্য মহিলার। এতেই তাদের পরিবারের সৃষ্টি হয় অশান্তি। এ নিয়ে শাহিন তার স্ত্রীর উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে বলে জানান। বৃহস্পতিবার রাতে শাহিন স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার তার মৃত্যু ঘটে। মৃত্যুর আগে ওই মহিলা বাইকে সবকিছু বলে যায়। এমনকি গত রাতেও ফোন যুগে তাদের স্বামী স্ত্রীর পারিবারিক ব্যাপার ও বিষ পান করানোর ব্যাপারে অবগত করে তাকে জানান ইসলাম উদ্দিন। এদিকে শাহিন আহমেদ জানান তার স্ত্রীর সঙ্গে কোনো অবিবাদ নেই। এমনকি পরকীয়ার বিষয়টিও ভিত্তিহীন বললেন। শুক্রবার কালাইন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আজকের পরবর্তী খবরটি হলো রাজতন্ত্র ফেরানোর দাবিতে রক্ত ঝরল নেপালে, কারফিউ জারি। রাজতন্ত্র ফেরানোর দাবিতে রক্ত ঝরল নেপালে। সংবাদ সংস্থা APF এর প্রতিবেদন অনুযায়ী হিমালয়ের অবস্থিত দেশে হিন্দু রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেটা ঘিরে সংঘর্ষ বেঁধে যায়। সুরা হয় পাথর, চলছে গুলি, সুরা হয় রবার বুলেট। তুমুল খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তার জেরে এক সাংবাদিক সহ 2 জনের মৃত্যু হয়েছে। আবার সংবাদ সংস্থা AFPর প্রতিবেদন অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে আর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাংবাদিকের। সেই সঙ্গে কমপক্ষে 30 জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা PTI এর প্রতিবেদনে জানানো হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ নিরাপত্তা বাহিনীর সদস্য। সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। সেই সঙ্গে ডাকা হয়েছে সেনাকে, জারি করা হয়েছে কারফিউ। আর সেই যাবতীয় অশান্তি তৈরি হয়েছে রাজতন্ত্র ফেরানোর দাবিতে। সংসদীয় ঘোষণাপত্রের মাধ্যমে 2008 সালে নেপালে 240 বছরের রাজতন্ত্রে ইতি টানা হয়েছিল। যদিও মাঝে মধ্যেই রাজতন্ত্র ফেরানোর দাবি তুলেন অনেকেই। আর গত 19 ফেব্রুয়ারি নেপালের গণতান্ত্রিক দিবসে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের ভিডিও বার্তার পরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে সেই দাবি। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা। সোমবার অনুষ্ঠিত ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে শুক্রবার শ্রীভূমি করিমগঞ্জের অতিরিক্ত জেলায়ুক্ত আনিস রসুল মজুমদারের পৌরোহিত্যে জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলায়ুক্ত এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সবার সিদ্ধান্ত
অনুসারে পুলিশ বিভাগ থেকে প্রতিটি ঈদগাহ বিশেষ করে সেটেলমেন্ট, শ্রীগৌরী, বদরপুর টাউন ঈদগাহ, দেউলিটিল্লা, আসিমগঞ্জ ইত্যাদি স্থানে যেহেতু বিশাল জনসমাগম একত্রিত হয় তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। উৎসবের সময় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে দিনে 3 বার জল সরবরাহ করা সুনিশ্চিত করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি সেটেলমেন্ট, টাউন ঈদগাহ ও দেউলিটিল্লা ঈদগাহে পানীয় জলের ব্যবস্থা রাখতে সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ঈদগাহ ও মসজিদ কমিটিকে যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় জনগণ থেকে ভলান্টিয়ার নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।